মহান আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে জুমার সালাতে মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। চারিদিকে যে আয়োজন আমাদের জন্য তৈরি করা হচ্ছে, নির্মাণ করা হচ্ছে, যে আয়োজনের পেছনে আমরা সময় ব্যয় করছি, এমনকি আমাদের পড়াশোনাও যে উদ্দেশ্যে, আমাদের সকল কাজ যেই বিন্দুকে কেন্দ্র করে আমরা সম্পাদন করছি, আমাদের ফোকাস যেটা, আমাদের গোল যেটা, যে স্বপ্ন আমরা দিন এবং রাত ভর দেখি, নিজেদের মধ্যে দেখি, আমাদের সন্তানদের মাঝে দেখি, যে স্বপ্ন নিয়ে আমরা প্রতি মুহূর্তে বিভোর থাকি, সেই স্বপ্ন হলো এ দুনিয়ার কল্যাণ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার সাজসজ্জা এবং দুনিয়ার সফলতা। আমরা মানুষকে সম্মান করি দুনিয়ায় তার অবস্থানের উপর ভিত্তি করে। এমনকি আপনার কাছে সবচেয়ে বেশি সম্মানিত কে? যে লোকটা বেশি নামাজ পড়ে তাকে কি আপনি বেশি সম্মান করেন? যে বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে তাকে কি আপনি সম্মান করেন? যার দাড়িটা একটু বেশি লম্বা, অথবা যিনি একটু হিজাব করেন, সে কারণে কি তার প্রতি আপনার সম্মান বাড়ে? আপনার বিভিন্ন প্রোগ্রামগুলোতে আপনি প্রায়োরিটি কাকে দেন? আপনার চিন্তা চেতনায় কার কথা সবার আগে মনে আসে? আপনি কার মতো হতে চান, অথবা আপনার সন্তানদেরকে কার মতো করতে চান? আপনি স্বপ্ন দেখেন কি? আপনি কোনটা নিয়ে ভাবেন প্রতি মুহূর্তে? আপনার দিনের অধিকাংশ সময় কোন কাজে ব্যয় হয়? আপনার সন্তানদেরকে কোথায় পড়ান আপনি, এবং যেখানে পড়ান সেখানে কেন পড়াচ্ছেন? যদি আপনি হাজারো প্রশ্ন করেন, সব প্রশ্নের কেন্দ্রবিন্দু কিন্তু একটাই, তা হলো দুনিয়া। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনের মাতায়ের পেছনে আপনি আপনার সময় ব্যয় করছেন। মাতা মানে কি? মাতা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, অথবা আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে মাতা অথবা মাতাউল গুরুর হিসেবে উল্লেখ করেছেন। মাতা মানে হচ্ছে আরবরা যেই পণ্যটাকে বা যেই জিনিসটাকে এতদিন ব্যবহার করেছে, এখন আর এটার কোনো ব্যবহার উপযোগিতা নাই, এই জিনিসটাকে তারা মাতা বলে। মানে এটা এতদিন ব্যবহার করেছে, এখন এটা ব্যবহারের আর উপযোগী নয়। যেমন আপনি জামা পরেছেন, দীর্ঘদিন পর্যন্ত পরেছেন, এটা ছিঁড়ে গেছে, এটা আর পরার মতো নয়, পুরান হয়ে গেছে, রং উঠে গেছে, অথবা বিভিন্ন জায়গায় ফেটে গেছে, অথবা এটা দেখতে এমন ফ্যাড হয়ে গেছে, এটার ব্যবহার করা যায় না, এটাকে বলে মাতা। অথবা আরবরা মাতা বলে আপনি কোন কাজের জন্য যে উপকরণ ব্যবহার করেন সেটাকে মাতা বলে। যেমন আপনি কোন একটা ফল খাবেন, আম খাবেন, অথবা ধরেন আপনি সবজি বা পেঁয়াজ ইত্যাদি আপনি কাটবেন, সবজি শাকসবজি কাটবেন, তার জন্য আপনার একটা ছুরি লাগে, অথবা কি লাগে? একটা দা লাগে। এই দা অথবা ছুরি দিয়ে আপনি আম কাটলেন, দা দিয়ে আপনি বিভিন্ন ধরনের সবজি কাটলেন বা মাছ মাংস ইত্যাদি কাটলেন। এই যে দা অথবা বডি বা যেটাকে আমরা ছুরি বলছি, কেচি বলছি, সিজার, এটা হলো কি? মাথা। তো মাথা তো আপনার মূল উদ্দেশ্য না বা লক্ষ্য না। আপনি যখন তরকারি রান্না করবেন, যখন সবজি রান্না করবেন, অথবা যখন আপনি আম কাটবেন অথবা কোনো ফল কাটবেন, তখন আপনি বলেন না যে আমি ওই ছুরিটা খাবো, এটা বলেন না আপনি। বরং আপনার মূল লক্ষ্য কি? আপনার মূল লক্ষ্য কোনটা? আপনার মূল লক্ষ্য হলো যেটি আপনি কাটছেন অথবা যেটা রান্না করবেন সেটি আপনি খাবেন, সেটা লক্ষ্য। মাতা হলো উপকরণটি। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ভাবে মানুষের মাতায়ের পেছনে তারা তাদের সময়গুলো কাটাচ্ছে, দিন এবং রাত এর পেছনে তাদের সময় কাটাচ্ছে। এটা নিয়ে তারা ভাবছে এটাই তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। এটা তাদের কাছে খুবই সুন্দর এবং সুশোভিত, চাকচিক্যময় করে এটা
তুলে ধরা হয়েছে তাদেরকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাজ অথবা মৌলিক তার যে কাজ, সেই কাজটি তারা খুবই কম গুরুত্বের সাথে করে। আপনি দেখবেন হাজার কোটি টাকা অথবা তিনি বা শত কোটি টাকা তিনি লোপাট করেছেন, তারপরে তিনি একবার হজে যাচ্ছেন, আবার সেলফিও তুলে মানুষকে দেখাচ্ছেন যে আমি হজে এসেছি। এর মধ্যে কিন্তু তার বিরুদ্ধে অথবা শত কোটি টাকার কেলেঙ্কারিও আছে, যে তিনি বেতন পান অথবা 70-80 হাজার টাকা অথবা 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, কিন্তু তিনি অথবা কোরবানি করেন 1 কোটি টাকা, এবং তিনি আর পরে হজেও যান। এগুলো আবার মানুষকে তুলে তুলেও দেখান। মানুষের মধ্যে এক ধরনের ধারণা আছে যে ঠিক আছে, উনি তো ভালো মানুষই, অথবা মানুষও মনে করে আমি এত খারাপ নাকি, আমি তো ভালো কিছু কাজও করি, আমি তো মাঝে মাঝে হজেও যাই, নামাজও আদায় করি, কিন্তু দুনিয়া আমি ছাড়বো না, আখেরাত ছাড়তে পারি। আখেরাত আপনার প্রায়োরিটি, আপনার চিন্তা চেতনা এর মধ্যে 1000 ভাগ অথবা 1 লক্ষ ভাগের 1 ভাগ জুড়ে আছে, এবং আপনি মনে করেন এতটুকুই যথেষ্ট, আর দুনিয়াটা বাকিটা জুড়ে আছে। দুনিয়ার চাকচিক্য আপনার মাথায় প্রত্যেকটা মুহূর্তে আপনার চিন্তা চেতনা ঘিরে আছে। এমনকি যারা এখন মাদ্রাসায় পড়ে, তাদের মাথায় দুনিয়ার বাইরে কোনো কিছু নেই। সেও চিন্তা করে মাদ্রাসায় পড়ে আমার হবে কি, এ কারণে তার বাইরে আবার আরেকটা পড়াশোনা তার করা লাগে। যারা স্কুল কলেজে পড়েন, তাদের আপনার সন্তানদেরকে যখন আপনি স্কুল কলেজে পড়ান, তখন আপনার মাথায় একটাই থাকে, এই সাবজেক্টের বাজারের কাটতি ভালো, এমপ্লয়েবিলিটি ভালো, এমপ্লয়েবিলিটি 360, অর্থাৎ এটার বাজারে, এটার বাজার মূল্য অথবা এটার কি জব ভ্যালু, এটা অনেক ভালো। আপনি তো ওই সাবজেক্টে পড়াশোনা করেন, অথবা ওই ইউনিভার্সিটি থেকে যদি পড়েন, অথবা ওই পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে যদি আপনি পড়েন, তাহলে জব ইজ এনশিওরড, তাহলে আপনার জব হয়ে যাবে, এটা নিশ্চিত, আপনার চাকরি হয়ে যাবে, এটা নিশ্চিত। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঠিক আছে, ইন্টারভিউ লাগবে না, অথবা তার আগে বুকিং দিয়ে রাখা হলো, ওই সাবজেক্টের ছাত্র তো আগে বুকিং দিয়ে রাখা হলো যে এর কারণে তার চাকরিটা হবে। অথবা আমাদের সকল চিন্তা চেতনা জুড়ে কেবলমাত্র এটাই আছে। এমনকি মসজিদে যখন আসি, তখন আমাদের মাথায় ওইটাই সবচেয়ে বেশি ঘুরপাক খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, অথবা যালিকা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল গুরুর মানে হচ্ছে ডিসেপশন, ধোঁকাবাজি। এটা হচ্ছে ধোঁকাবাজির উপকরণ। যে উপকরণ আপনি ব্যবহার করেন আপনার কোনো ভালো কাজে, তরকারি কাটার জন্য অথবা ফল কাটার জন্য, এগুলো তো প্রয়োজনীয় ইউজফুল উপকরণ, ডিভাইসেস। কিন্তু যেই উপকরণ এই দুনিয়ায় কে আল্লাহ তাআলা যেরকম উপকরণ হিসেবে তৈরি করেছেন, এটা আল্লাহ তাআলা বলেছেন ধোঁকাবাজির উপকরণ। স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন, তিনি বলছেন এটা ধোঁকাবাজির উপকরণ। অথবা এই উপকরণ তোমাকে খুব বেশি কোনো জায়গায় তোমাকে নিয়ে যাবে না। তোমরা কি মনে করছো আমার খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে কেবল খেলার ছলে তৈরি করেছি? তোমাদের কোনো লক্ষ্য নাই, তোমাদের কোনো উদ্দেশ্য নাই, তোমরা এই দুনিয়া কেন্দ্রিক তোমাদের জীবন, এখানে আমরা বাঁচি না, নামুতু ফিহা, আমরা এখানে বাঁচি এবং এখানে আমরা মারা যাব, এর বাইরে আমাদের কোনো কিছুই নাই। তোমরা কি এটাই মনে করছো? এইভাবে এই জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুর আমামা, মানুষ তার সামনে যেটা আসে এটা নিয়ে লোকেরা ঝাঁপিয়ে পড়ে এবং এর মাধ্যমে তারা অপরাধে তাদের নিজেকে নিমজ্জিত করে। আপনার সামনে যা আছে নগদ যা পাও হাত পেতে নাও, দুনিয়া আপনার সামনে এখন নগদ যেহেতু, অথবা এটাই আপনার মাথা জুড়ে আছে, আপনার গোটা চিন্তা চেতনাকে আবিষ্ট করে রেখেছে দুনিয়ার বিভিন্ন জিনিসই। এর বাইরে আপনি কোনো কিছু ভাবতেই পারছেন না, কারণ মানুষ তার সামনে যা আছে এটাকে নিয়ে এসে ব্যস্ত হয়ে থাকে। মানুষ এর সামনে দুটো, যখনই আপনি কোনো কাজ করতে চান তখন আপনার সামনে দুটো অপশন আসে। একটা অপশন হলো আপনার মনে কি চায়, আর এটা হলো আপনার রবে কি চায়। আপনার রব কি চায় এবং আপনার মন কি চায়, আপনি কোনটাকে প্রাধান্য দেন বলেন তো? আল্লাহর কসম করে বলেন তো, কোনটাকে আপনি আসলে প্রাধান্য দেন? অধিকাংশ লোক তো আল্লাহকে কি চায় এটা তারা জিজ্ঞেসই করে না। অধিকাংশ লোক আল্লাহ কি চায় এটা তারা ভাবেই না, এটা তারা চিন্তাই করে না। আজকে এখানে আস্তে আস্তে পড়ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেনেট মেম্বার, তিনি বিভিন্ন লোকেরা তারা কোটার উপর ভিত্তি করে তারা চাকরি পাবে, এর পক্ষে দলিল দিতে গিয়ে তিনি সূরাতুল আনফালের একটা আয়াত তিনি উল্লেখ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা কোন দেশ বিজয় করবে, যারা দেশ বিজয় করবে ওই দেশের 80% সম্পদ তারা খাইতে পারবে। কোরআন আয়াত হিসেবে দলিল হিসেবে পেশ করছে। বুঝতে পারেন নাই কথা? কোরআনের আয়াত দলিল হিসেবে পেশ করছে যে কেউ যদি কোনো দেশ জয় করে কাউরে, তাহলে তাদের কোরআন আয়াতটা হচ্ছে ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা
ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সূরাতুল আনফাল এর আয়াত নাম্বার হচ্ছে 41তম আয়াত উনি দলিল হিসেবে উল্লেখ করছেন। আল্লাহ তাআলাই তো বলছেন যারা দেশ বিজয় করে তারা 4/5 তারা পাবে, আর বাকি 1 ভাগ হলো অন্যদের জন্য। অতএব ঠিকই তো, আপনি কেন পাবেন? অথবা আপনার বাপ অথবা আপনার দাদা তারা যেহেতু দেশ দখল করেছে, বিজয় করেছে, এ কারণে তারা তাদের সন্তান সন্ততি, তাদের নাতিরা এবং তাদের পরবর্তী প্রজন্ম তাদের যোগ্যতা কি থাকুক, তারা কি লুটেরা নাকি তারা অযোগ্য, তাতে কোনো কিছুই তাকানোর কোনো প্রয়োজন নেই। তিনি এটার মালিক হবেন, তিনি বংশ পরম্পরায় তিনি এটা পাবেন, এটা তিনি ভোগ করবেন। দলিল হিসেবে ব্যবহার করছেন কোরআনকে, এবং সেনেট আলোচনায় দলিল হিসেবে পেশ করছে। অতএব দলিল তো আছে, কোরআনের দলিল তো আছে, সমস্যা কি? এবং কোরআনকেও দুনিয়া পাওয়ার জন্য লোকেরা কোরআনকে ব্যবহার করছে তাদের পক্ষে, দলিল হিসেবে ব্যবহার করছে। আমি বলছি এটা আমার আলোচ্য বিষয় নয়। আমি যেটা বলছিলাম প্রিয় ভাইরা, তা হচ্ছে দুনিয়া আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিয়েছে। সবকিছুর মধ্যে আমরা দুনিয়া খুঁজি। কল্যাণ যা কিছুই হোক না কেন তা যেন দুনিয়া কেন্দ্রিক হয়, আখিরাত যা আছে সেটা পরে দেখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আখিরাতের একটা দৃশ্যায়ন আমাদের কাছে বলেছেন, আমাদের কাছে করেছেন। আমি আখিরাতের দৃশ্যটা একটু আপনাদের কাছে বলতে চাই। আল্লাহ সুবহানাহু বললেন, ফাইদা নুফিখা ফিসুর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ফাইদা নুফিখা ফিসুর, যখন সিংহায় ফুৎকার প্রদান করা হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন লা আনসাবা, আরবি গ্রামার যারা জানেন, আরবি ভাষা যারা জানেন, লা কখনো কখনো লা লিনাফিল জিনসি, লা এটা নফিউল জিনস বোঝানোর জন্য আসে। তার মানে হচ্ছে হবেই না, কোনো কিছুই থাকবে না, এরকম একটা জিনিস। যেমন লা ইলাহা, কোন ইলাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অতএব আগে সব নেগেটিভ একেবারে পুরোটাই বাদ দিয়ে দেওয়া হলো, পরে ইল্লাহ বলে যা রাখা হয়েছে তাই কেবলমাত্র থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইদা নুফিখা ফিসুর, যখন সিংহায় ফুৎকার প্রদান করবে, এর পরের ঘটনাই ফাইদা, ইদা মানে যখন, তারপরে ঘটবে এটা। যখনই, যদি নয় যখনই ফুৎকার প্রদান করা হবে, অতএব নিশ্চিতভাবে ফুৎকার প্রদান করা হবে, সিংহায় ফু দেওয়া হবে। ইসরাফিল তিনি সিংহায় ফু দেবেন, এবং ফু দেওয়ার সাথে সাথে এমন হবে লা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন, সেদিন কোনো সম্পর্কই কাজে লাগবে না, কোনো সম্পর্ক থাকবে না, কেউ কাউকে সেদিন স্বীকার করবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ইয়াফিরু মানে কি? আল ফারার, ফেরার মানে হচ্ছে খুবই ভীতিকর ভয়াবহ কোনো জিনিস দেখে সেখান থেকে পালানো, এটাকে বলে ফেরার। যেমন ফেরারি আসামি বলা হয়, কারণ কি? তার বিরুদ্ধে শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে, এই কারণে তিনি পালিয়েছেন। অতএব কোন খারাপ ভয়ঙ্কর ভীতিকর কোন জিনিস থেকে পালানোকে বলে ফেরার। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ফাফিরু ইলাল্লাহ, সামনে ভয়ঙ্কর জিনিস আছে, তোমাদের সামনে ভয়াবহ জিনিস আছে, এই কারণে তোমরা আল্লাহর দিকে ফেরো, ওইখান থেকে পালিয়ে তোমরা আল্লাহর কাছে আসো, তোমরা আশ্রয় নাও আল্লাহর কাছে। আউযু বিল্লাহ ফাস্তাইজ বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বারবার তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এবং তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন বিভিন্ন সময়ে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ পালাবে, যেদিন যখনই সিংহায় ফুৎকার প্রদান করা হবে তখনই মানুষ পালাবে। কি থেকে পালাবে? মিন আখি, তার ভাই থেকে। ভাই কেন? কারণ আপনি যখন বিপদে পড়েন, আপনি তো বাইরেই বিপদে পড়েন, ঘরে তো আর মানুষ বিপদে পড়ে না। বাইরে বিপদে পড়লে আপনি ভাইদেরকে খোঁজেন। কি কি ভাই? অনেক ধরনের ভ্রাতৃত্ব আছে, আপনার ব্লাডের রিলেশন, আপনার আপন ভাই কে আছে তাকে খোঁজেন। কখনো কখনো আপন ভাইয়ের চেয়ে আপনার আদর্শিক ভাই কারা আছে, আপনার একই ধরনের রাজনৈতিক চিন্তা চেতনা যারা লালন করে, একই ধরনের মান মানসিকতা যারা লালন করে, এই সকল ব্যক্তিদেরকে তখন আপনি খোঁজেন। ওই ভাই কই, ওই আমাকে আমার পক্ষে আসো, এবং তোমাকে আপনার পক্ষে তখন আসবে। যাদেরকে আপনি ভাই হিসেবে মনে করতেন, এরকম একটা ব্রাদারহুড আছে, অথবা ধরুন এক জায়গায় আপনি কাজ করতেন, একই এলাকায় আপনার থাকতেন, একই ধরনের কাজকর্ম আপনার করেন, একই অফিসে আপনার চাকরি বাকরি করেন, আপনার এদেরকেই প্রথমে পান, আগে পান তাদেরকে। আল্লাহ তাআলা এর জন্য বললেন মিন আখিহি, লোকেরা এমনকি তাদের ক্লোজ ফ্রেন্ডস যারা তাদের মধ্যে ব্রাদারহুড, সলিড ব্রাদারহুড যাদের মধ্যে ছিল, যাদের সাথে তারা আড্ডা দিত দিন এবং রাত, এই সকল ভাইদেরকে দেখেও তারা পালাবে, ভাইদের থেকেও তারা পালাবে।
ও উম্মিহি ওয়া আবিহি, এরপরে মানুষ যখন কষ্ট পায় তার ও মা, মায়ের কথা তারা বলে ওয়া উম্মা, হাও মা তুমি কই, একটু আমাকে আমার কাছে একটু আসো। অথবা মানুষ যখন কষ্ট পায় একটু মায়ের কাছে যায়, মায়ের চেহারাটা দেখলে, মায়ের সাথে একটু কথা বললে তার কষ্টটা কমে যায়। মার কাছেও সেদিন লোকেরা তো যাবে না, মা থেকেও পালাবে, মানে ইয়াফিরুল মারউ মিন মানে হচ্ছে এমন ভয়ঙ্কর কোন জিনিস থেকে সে পালাবে, মানে সেই দিন আপনার বন্ধুরা, আপনার ভাই, আপনার মা এবং আপনার সন্তানরা, আপনার পিতা, এরা সেদিন আপনার জন্য ভয়ঙ্কর হবে, ডেঞ্জারাস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ওই দিন ভয়ঙ্কর, ওই দিনকে আল্লাহ তাআলা বলেছে আল ফাজাউল আকবার, এটা লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, ওই দিনটাতে এমনি আল ফাজাউল আকবার, এতটা ভয়ঙ্কর ভয়াবহ যেটা মানুষ চিন্তাও করতে পারে না। ওই দিনের কথা তো ভয়ঙ্কর হওয়ার বিভিন্ন এলিমেন্ট আছে, বিভিন্ন কারণ আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকওয়ির, ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের দৃশ্যায়ন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। অথবা সূরা হাজে বলেছেন ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ভালো করে শুনুন কথাগুলো, ইয়াং জেনারেশন ভালো করে শুনো, তোমরা কিসের পেছনে তোমরা ঘুরছো, আপনারা কিসের পেছনে ঘুরছেন, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন, সেদিন জাহাল ভুলে যাওয়া, এর জন্য কোরআন অনেকগুলো শব্দ ব্যবহার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে যাওয়া, নাসিয়া বলেছেন তিনি, অথবা ভুলে যাওয়া, খাতা তিনি বলেছেন আখতানা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ভুলে যাওয়া, ভুল করা, এরকম বলেছেন। কিন্তু জাহালুন মানে হচ্ছে এমন ভাবে ভুলে যাওয়া, এমন ভাবে বিস্মৃত হওয়া, প্রচন্ড পেরেশানির কারণে আপনি সব ভুলে গেছেন, প্রচন্ড পেরেশানির কারণে ভুলে গেছেন। ওই যে এক লোক এত পেরেশানির মধ্যে আছে যে তার হাতে যে লাঠি, এই লাঠি দিয়ে সে তার সন্তানকে অথবা পিটাচ্ছে, আর বলছে আমার লাঠি কই, ওই লাঠি দিয়ে পিটাচ্ছে। আরেকজন তিনি তার ওই যে গরু না, আমাদের গ্রাম অঞ্চলে এরকম প্রবাদ, মানে গল্পের মতো করে বলা হয়, গরু হারিয়ে ফেলেছে, এই কারণে বৌরিকে বলে মা গরু তো খুঁজে পাইতেছে না। মানে এমন পরিস্থিতিতে টেনশন ইত্যাদির কারণে মানুষ নিজের নাম পর্যন্ত ভুলে যায়। অনেকে জিজ্ঞেস করে আপনার নাম কি, টেনশনের কারণে ইন্টারভিউ বোর্ডে আপনার নাম কি, নাম হঠাৎ করে ভুলে গেছে, টেনশন, ভয়াবহতা। আর সেই দিন ভয়াবহতা তাযহালু, এরকম যে ভয়াবহতার কারণে মানুষ সব বলে যাবে, মনেই করতে পারবে না, কিছুই তার মনে থাকবে না। তাযহালু কুল্লু মুরদিআতিন, এমন কি মা তার সন্তানকে দেখে চিনতে পারবে না, পাগলের মতো, এ কি, ওকে, তাকে বললে হয়তো তিনি বুঝতে পারবেন না, তিনি তাকিয়ে থাকলেও তিনি বুঝতে পারবেন না তার আপন সন্তান কিনা। মুরদিআতিন, মুরদিআতিন মানে যে সন্তানকে তিনি দুধ পান করাচ্ছেন, দুধ পান করার সময় তার দিকে তাকিয়ে থাকে, মনোযোগী থাকে, এই দুধ পান করাচ্ছে এমন সন্তান, এবং যেই সন্তানের প্রতি একটু কান্না করলে দৌড়ে যায়, সেই সন্তানকে পর্যন্ত মানুষ ভুলে যাবে, মায়েরা ভুলে যাবে। মুরদিআতিন, যে তাকে দুধ পান করাচ্ছে, সেই মা তাকে ভুলে যাবে। এরকম একটা ভয়াবহতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের কথা বলেছেন। আমি দিনের কথা বলছি না, আমি বলছি ওই দিন আপনার সবচেয়ে নিকটবর্তী যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দিস উইল বি ভেরি ডেঞ্জারাস এলিমেন্টস, এগুলো ভয়াবহ জিনিস হবে, এগুলো থেকে লোকেরা সেদিন পালাবে, এগুলো থেকে তারা পালাবে, তার সন্তানকে দেখে, তার বন্ধুকে দেখে পালাবে, অথবা তার টিমমেটকে দেখে পালাবে, অথবা তার রুমমেটকে দেখে তারা পালাবে, অথবা তার ক্লাসমেটকে দেখে সে পালাবে, অথবা তার একই আদর্শ লালন করত, একই ধরনের কাজ করতে, সব সময় একই চিন্তা চেতনা লালন করত, এই সকল ব্যক্তি দেখেও সেদিন লোকেরা পালাবে। ও উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং তার মা, তার বাবা এবং তার স্ত্রী এবং তার সন্তান দেখে সেদিন পালাবে লোকেরা। সন্তানদের কথা সর্বশেষ কেন আনা হলো, মানুষ সেদিন এতটা দুর্বল থাকবে যে তাদের সন্তানরাও দুর্বল, তিনিও দুর্বল, তার সন্তানরাও দুর্বল। অতএব এই অবস্থায়, যেমন আপনি বিয়ে করেছেন মাত্র, অথবা আপনার বাচ্চারা এখন মাত্র 2-3, কারো বয়স 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, ওরা নিজেরাও দুর্বল, আপনিও দুর্বল। অতএব ওই সন্তানরা যে দুর্বল, একদিকে তারা দুর্বল, অথবা ধরুন তাদের সন্তানরা ঠিক ওই রকম আপনি মাঠ নয়, অতএব লোকেরা তাদের সন্তানদেরকে দেখে সেদিন পালাবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সবার পরে এনেছেন, কারণ আপনার সন্তানরা তো আপনার ডিপেন্ডেন্ট, তারা আপনার উপর নির্ভরশীল। যারা আপনার উপর নির্ভরশীল না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে এনেছেন কোরআনে। এখানে এই জায়গায় কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কোন শব্দটাকে আগে এনেছেন, তার ফিলসফি, তার দর্শন বলছিলাম আমি। প্রিয় ভাইরা, এই যে একটা ভয়াবহ
অবস্থা, সেই ভয়াবহ দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাব, সেদিন কোন রিলেশন কাজ করবে না। আজকে আপনি যে রিলেশনের জন্য গর্ব করেন, আমি অমুকের লোক, আমি অমুক জায়গায় চাকরি করি, আমি অমুক জায়গায় পড়াশোনা করেছি, আমার বাবা অমুকে, আমার দাদা অমুকে, অথবা আমার ভাই অমুকে, আমার বন্ধু অমুকে, আমি অমুকের সাথে রিলেশন আছে, আমার বন্ধু বান্ধব অমুকে, এবং বিভিন্ন ব্যক্তি বড় বড় ক্ষমতাশালী, শক্তিশালী, অর্থবিত্তশালী, এই সকল ব্যক্তিদের সাথে আপনার পরিচয়, অথবা অনেক বড় বুদ্ধিজীবী, জ্ঞানী, পণ্ডিত, অনেক বড় আলেম, আল্লামা ইত্যাদি, আপনি বিভিন্ন ভাবে গর্ব অহংকার করেন। আল্লাহ সুবহানাহু বললেন লা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, লা আনসাবা, নো রিলেশন উইল বি ওয়ার্কিং অন দ্যাট ডে। সেই দিন কোন সম্পর্কই কোনো কাজে লাগবে না। কোন সম্পর্কের জন্য আপনি আজকে কাজ করছেন? আপনার সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে ঘোষণা করেছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। আল্লাহ সুবহানাহু বলেছেন, হে লোকেরা, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী এবং তোমাদের স্বামীদের মধ্যে কারা তোমাদের জন্য কল্যাণকর, কারা তোমাদের জন্য অকল্যাণকর তোমরা জানো না। তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্বামী, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা, তোমাদের নিকটাত্মীয় জনের মধ্যেই তোমাদের শত্রু রয়েছে, তারাই তোমাদের শত্রু। সেদিন শত্রুতার মতো করে কাজ করবে লোকেরা, সেদিন শত্রুর মতো করে কাজ করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আপনার সবচেয়ে প্রিয় হচ্ছে আপনার সন্তানরা। ওইখানে ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদেরকে সবার পরে রেখেছেন, কারণ না আপনার সন্তানরা দুর্বল, ওদের জন্য আপনি কাঁদেন, দিন রাত আপনি তাদের জন্য কাজ করেন, দৌড়ান। এখানে বহুত লোক আছে সেই যে জীবনের শুরু থেকে দৌড়ানো শুরু করেছে, এখনো দৌড়াচ্ছে এবং মৃত্যু পর্যন্ত দৌড়াবে। উদ্দেশ্য কি? আমার বাচ্চাগুলোর জন্য কিছু একটা করে যেতে চাই, আমার বাচ্চাগুলোর যেন কষ্ট না পায়, আমার সন্তানরা যেন কষ্ট না পায়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই উদ্দেশ্যে লোকেরা কত কিছু করে, দেখেন না কত কিছু করে, শুধু দুধে ভাতে নাকি, আমার সন্তানদের 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 14 জেনারেশন পর্যন্ত যেন কোনো কষ্ট না করে। এই কারণে তো লোকেরা দুর্নীতি, অন্যায় করে, মানুষের টাকা লুটপাট করেও তারা কিন্তু রেখে যাচ্ছে তাদের ব্যাংকে, অথবা বিভিন্ন জায়গায় তারা রেখে যাচ্ছে নামে বেনামে। উদ্দেশ্য একটাই, ওই যে সন্তান সন্ততি, তারা তাদেরকে সবচেয়ে প্রায়োরিটি লিস্টে, কারণ এটা তাদের উপর ডিপেন্ডেন্ট, তারা এদের উপর ডিপেন্ডেন্ট, তারা ওই বাচ্চারা পিতামাতার উপর বা পিতাদের উপর ডিপেন্ডেন্ট। এই কারণে সন্তানদের ব্যাপারে তারা খুবই চিন্তিত। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের দিন এই সন্তানদেরকে আল্লাহকে অ্যাপ্রোচ করবে লোকেরা, আল্লাহ আমাদের সন্তানদেরকে আগে জাহান্নামে ফেলো, তারপরে আমাদেরকে বাঁচাও। আপনার সন্তানদেরকে আপনি বলবেন যে তাদেরকে যেন জাহান্নামে ফেলা হয়। প্রিয় ভাইরা, বরং এই কারণে যে রিলেশন আমরা এখন মেনটেন করছি, যে রিলেশনের জন্য আমরা কাজ করছি, যদি এটা ফোকাস যদি দুনিয়া হয়, তাহলে আপনি কিন্তু শেষ, তাহলে আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। এটা কিন্তু সত্যিকার অর্থে আপনি আপনার শত্রুকে তৈরি করছেন। আপনি আপনার শত্রু, আপনি দুধ ভাত খাইয়ে আপনার শত্রু আপনি তৈরি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা জানো না কে তোমাদের, লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, অথবা ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহুম। আল্লাহ বলছেন এদের ব্যাপারে সতর্ক থেকো তোমরা, কারণ এরা তোমাদের শত্রু, অথবা এরা তোমাদের শত্রু হয়ে উঠছে ধীরে ধীরে। তুমি দুধ ভাত খাওয়াচ্ছ, তুমি দৌড়াচ্ছ দিন রাত, এরা তোমার সাথে শত্রুতা করবে। লা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। শুধু কেবল লা আনসাবা এরকম না, ওয়ালা ইয়াতাসাআলুন, এমন কি তাদেরকে প্রশ্ন করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা এবং তোমাদের সমগোত্রীয় যত লোক আছে, সকল গোত্রকে, সকল দুর্নীতিবাজকে, সকল মানুষ হত্যাকারীকে, সকল রক্তকে হালালকারীকে, সকল মিথ্যাবাদীদের ক্যাটাগরি থাকবে আলাদা। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন লিয়ামিজাল খাবিসু মিনাত তাইয়্যিব। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যাটাগরি আলাদা করে ফেলবেন। সেদিন আল্লাহ তাআলা ক্যাটাগরি আলাদা করে ফেলবেন। এই ক্যাটাগরি এটা ক্যাটাগরি, এটা ক্যাটাগরি, এটা ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি। মিথ্যাবাদীদের ক্যাটাগরি এক জায়গায়, মিথ্যাবাদীর একটা দল, এরা এই দলে থাকবে। মানুষের সম্পদ লুণ্ঠনকারী আরেকটা দল, যারা জেনারে বিচার করেছে তারা আরেকটা দল, যারা সমাজে অন্যায় প্রতিষ্ঠা করেছে তারা আরেকটা দল, যারা হারাম খেয়েছে, শুকর খেয়েছে, মদ খেয়েছে এরা একটা দল। এরকম দলে দলে বিভক্ত হবে। এমন অনেক লোক থাকবে যারা সব দলে তাদের স্থান আছে কিনা এরকম কিছু লোক, সব দলে তাদের স্থান। যেমনি ভাবে এর বিপরীতে আবার কিছু লোক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতের, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের 8টা দরজায় তাদেরকে ডাকতে থাকবে, জান্নাতের দরজাগুলো তাদেরকে ডাকতে থাকবে, আমাকে দিয়ে তুমি প্রবেশ করো। কারণ তারা এত কাজ করেছে,
সালাতের দরজা তাকে ডাকবে, সিয়ামের দরজা তাকে ডাকবে, যাকাতের দরজা তাকে ডাকবে, সাদাকার দরজা তাকে ডাকবে, বিভিন্ন জিকিরের দরজা তাকে ডাকবে, বিভিন্ন দরজা তাকে ডাকতে থাকবে, আসো তুমি আমার দিয়ে প্রবেশ করো। এর বিপরীত যে সকল লোকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল লোকদের ব্যাপারে বললেন যে ওয়ালা ইয়াতাসাআলুন, কারণ এদেরকে তো আলাদা ক্যাটাগরি করা হবে। আপনি তাকে চেনবেন, হতে পারে চেনবেন, কিন্তু কেউ কাউকে প্রশ্ন করবে না। মানুষ পড়ে থাকবে, মানুষ হুতাশ করতে থাকবে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে, অথবা তারা একজন আরেকজনকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে, কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করবে না, পাগলের মতো সবাই আচরণ করবে, কেউ কাউকে চিনবে না। কেউ কাউকে জিজ্ঞাসা করবে না তোমার কি অবস্থা, বলো তো ভাই তোমার আজকের অবস্থা কি, কেউ কাউকে ভাববেও না, কেউ কারো কথা চিন্তাও করবে না, চিন্তাও সেদিন থাকবে না। প্রিয় ভাইরা, এমন একটা ভয়াবহ দিন এটি কিন্তু আমাদের সামনে অপেক্ষা করছে। এমন একটা ভয়াবহ দিন, এর দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। যালিকা বিমা কদ্দামাত ইয়াদাক ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। যালিকা বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাতগুলো যা সামনে প্রেরণ করেছে এগুলোর ফসল তারা এখন ভোগ করছে। ভাইয়েরা, আপনি যা করছেন প্রত্যেকটা জিনিসের ফসল আপনাকে ভোগ করতে হবে। মনে রাখবেন, ওয়ামা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব তার বান্দাদের প্রতি, আল আবিদ মানে হচ্ছে এমন এমন বান্দা, আব্দুল মানে বান্দা, আর আবিদ মানে এমন বান্দা একেবারে তুচ্ছ কৃতদাস। ফর এক্সাম্পল, এর মানে হচ্ছে আব্দ, আর এমন কিন্তু দেখতে কালো কুৎসিতের পরে শর্ট বেঠো, অথবা ধরেন দুর্বল, প্রচন্ড কালো নিগ্র, তারপরও কি তার দেখতে শুনতে এতটা ইমপ্রেসিভ না, কথাবার্তা খুব ভালো না, এরকম হাজারো তার মধ্যে ত্রুটি আছে, এরকম বান্দা হলো আল আবিদ। এইরকম কোন বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সামান্যতম জুলুম করবেন না। এমন কোন মানুষের প্রতি জুলুম করবে যার কোন মূল্যই আপনার কাছে হয়তো নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মানুষের প্রতিও সামান্যতম জুলুম করবেন। মা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব কিছুই ভুলে যান না, তিনি কিছুই ভুলে যান না। আপনি প্রত্যেকটি যে শব্দ চয়ন করছেন মনে রাখবেন এটা আপনার চরিত্র তৈরি করছে, এটা আপনার ডেস্টিনি, আপনার ফাইনাল। আপনি কোথায় যাবেন, কোথায় গিয়ে অবস্থান করবেন, কোথায় আপনি থাকবেন, সেটা অবস্থান, সেই অবস্থান নির্ধারণ করছে। মাসওয়াকুমুন নার, অথবা এটা কি জান্নাত, মাওয়াহুম আন-নার জাহান্নাম, অথবা আল জান্নাহ। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিদের যে জান্নাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিরা তারা জান্নাতের মধ্যে থাকবে, ফি মাকামিন আমিন, যেখানে তারা যাবে সেখানে তারা নিরাপদ থাকবে, সম্মানিত তারা থাকবে। এরপরে জায়গায় ফাসাতুবসির ওয়া ইউবসিরুন বিআইয়িকুম মাফতুন। ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন ফাসাতুবসির ওয়া ইউবসিরুন, তুমি দেখবে, এরাও দেখবে কে আসলে পাগল ছিল। ওরা তোমাকে বলছে তুমি পাগল, আমবিহি জুন্নাহ, নাকি তার পাগল আমি, আমরা এখন দিনের কথা বলি, অথবা অন্য কেউ দিনের কথা বলে, আপনাদেরকে দিনের কথা বললে দুনিয়ার পিছনে আপনারা কেন হতে ছুটছেন, এগুলো যখন বলা হয় তখন লোকগুলো পাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, আখিরাতের কথা বলেছেন, তখন এই আপনাদের মতোই দুনিয়াবাদী লোকেরা, আমাদের মতোই দুনিয়াভোগী লোকেরা, দুনিয়া যাদের ফোকাস ছিল, দুনিয়া তাদের একমাত্র দর্শন ছিল, দুনিয়া যারা বেঁচে থাকবে এবং দুনিয়ায় তারা মারা যাবে, দুনিয়া তাদের একমাত্র জায়গা বাঁচার এবং মরার, যারা মনে করেছে আমাদের মতো অথবা আমাদের চেয়ে কম ছিল তারা, সে সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, আপনিও দেখবেন, ওরাও দেখবে, বিআইয়িকুমুল মাফতুন, তোমাদের মধ্যে কে ছিল পাগল, তোমাদের মধ্যে কে পাগল ছিল, কে আসলে সত্যিকার তার লক্ষ্য উদ্দেশ্য তার কল্যাণ এটা ভুলে গিয়েছিল, তার মূল সফলতা কোথায় এটা কে ভুলে গিয়েছিল, সেই দিন তোমরা বুঝতে পারবে। ফাইযা নুফিখা ফিস-সূর, যেদিন যখনই ইদা, নট আলিয়াম, কোনদিন, যখনই, ইনস্ট্যান্টানিয়াসলি, মুহূর্তের মধ্যেই আপনি সেই দিন আপনি তখন বুঝতে পারবেন যেগুলো কোনো কিছু আসলে কাজে লাগেনি, এবং তখন আপনি বুঝবেন যে আপনি খুবই অন্যায় করেছেন। প্রিয় ভাইরা, এই জন্য বলছি যালিকা বিমা কদ্দামাত ইয়াদাক, যালিকা বিমা কদ্দামাত আইদিহিম, তোমাদের হাতগুলো তোমরা যা সামনে প্রেরণ করেছো, তারা যা সামনে প্রেরণ করেছে, তোমরা যা করেছো, দুহাতে তোমরা যা কামাই করেছো, আপনারা যা কামাই করেছেন তাই কেবলমাত্র আপনার সেদিন পাবেন। অথবা আপনার প্রত্যেকটা শব্দ, আপনার প্রত্যেকটা বক্তব্য, আপনার প্রত্যেকটা চাহনি, আপনার প্রত্যেকটা মুভমেন্ট, আপনার প্রত্যেকটা পায়ের চলা, প্রত্যেকটা পদক্ষেপ, আপনি কোন দিকে গিয়েছেন, আপনার প্রত্যেকটা পড়া, আপনার প্রত্যেকটি
চিন্তা, এগুলোর প্রত্যেকটা ফল আপনাকে ভোগ করতে হবে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন প্রত্যেকটার জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য বিন্দু পরিমাণও সেদিন এর জন্য আপনার ফাইনাল ডেস্টিনি, আপনার অবস্থান নির্ধারণ হয়ে যাবে। বিন্দু পরিমাণ জিনিস আপনার অবস্থান সেদিন নির্ধারণ করে দেবে। আপনি কি করছেন, আপনি কিভাবে করছেন, আপনি কি চিন্তা করেছেন, আপনি কি ভেবেছেন, আপনি কোথায় গিয়েছেন, আপনি কোন দিকে তাকিয়েছেন, আপনি কি পড়াশোনা করেছেন, আপনি বই পড়েন না, কোন বই পড়েন, আপনি কোন বই পড়েন, সেটাও সেদিন ম্যাটার করবে। বিশ্বাস করেন, সেটাও সেদিন ম্যাটার করবে। বিশ্বাস করেন, আপনি কোন স্বার্থে কথা বলেছেন, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা নির্ধারণ করবেন। এমনকি যেটা আমরা এর আগে বলেছিলাম, কোরআনও তো পড়ে মানুষ মিসকোট করছে। কোরআন পড়তে আসলে আপনাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে রাইট ইন্টেনশন, সত্যিকার নিয়ত নিয়ে, কোন নিয়ত নিয়ে আপনি কোরআন পড়তে আসছেন। আপনি যে 2 নম্বরই করবেন, এই 2 নম্বরের পক্ষে কোরআনের আয়াত কোথায় পাওয়া যায় খুঁজে, এটা বলার জন্য যে আমাদের বাধ্যতার যেহেতু স্বাধীন করেছে, অতএব সব সম্পদ মানে 80% আমরা নিজেরা ভোগ করব, এটা বলার জন্য? আপনি কোন উদ্দেশ্যে কোরআন পড়তে এসেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন্টেনশন। এবং 2 নম্বর হচ্ছে আমাদের সালাফরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তারা কিভাবে কোরআন বুঝেছেন সেটা আপনাকে বুঝতে হবে। তাদের বাইরে আপনি কোরআন বুঝতে পারবেন না। নিজের মতো করে একদল কোরআনিস্ট এখন বের হয়েছে না, দেখেন না? আর তারা কোরআনিস্ট, তারা বলছে কোরআন ছাড়া আর কোনো কিছু লাগবে না। এবং এর অধিকাংশ হলো মদখোর, গাঁজাখোর। এর অধিকাংশ মদখোর এবং গাঁজাখোর। এবং এর মধ্যে দেশের বাইরে যেগুলো থাকে ওগুলো নিজেরা মদের দোকানে, তারা হয় চাকরি করে অথবা মদ বেচে তারা চলে। আই নো মেনি অফ দেম। তারা হচ্ছে কোরআনের বড় স্কলার। কারণ হচ্ছে রাইট অ্যাপ্রোচ কোরআনের প্রতি তাদের নাই, অথবা আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম কোরআন যেভাবে বুঝেছেন সেভাবে তারা হয়তো বা কোরআন বুঝেন নাই। সম্মানিত ভাইরা, এবং 3 নম্বর বিষয় হচ্ছে যে কোরআন কেবলমাত্র বুঝলেই হবে না, কোরআনের আমল আপনার লাগবে। আপনি কেন কোরআন পড়ছেন, অথবা আপনি কেন দ্বীনি জ্ঞান অর্জন করছেন? আপনি প্রচুর পরিমাণ দ্বীনি জ্ঞান আপনি অর্জন করেছেন, কিন্তু কোনো আমল নাই আপনার মধ্যে। ইউরোপ এবং আমেরিকাতে যদি আপনি যান, ওরিয়েন্টাল স্টাডিজ, ইসলামিক স্টাডিজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যান। আমি একটা বই পড়ছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর, কোরআন এবং অ্যারাবিক এর উপর তার একটা বই আছে, ওয়ার্ল্ড ফেমাস বই। ভদ্রলোক হচ্ছে খ্রিস্টান, অ্যালান জোন্স, খ্রিস্টান, মুসলমান হয় নাই, খ্রিস্টান অবস্থায় অ্যারাবিকের সবচেয়ে বড় বড় প্রফেসর। ইউরোপ আমেরিকা জুড়ে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং ইসলামিক স্টাডিজের সবচেয়ে বড় বড় প্রফেসররা সবাই কি হয় ইহুদি অথবা খ্রিস্টান। অথবা কোরআন ছাত্রদের সামনে কোরআনের লেকচার দিয়েছে, কোরআনের উপর অসাধারণ কথা বলেছে। আপনি ভাববেন যে এই যুগের মনে হয় সবচেয়ে বড় আলেম, কিন্তু ক্লাসের পরে গিয়ে মদ খায় এসে এরপর আবার ক্লাস নিচ্ছে। সে তো কোরআনের প্রতি কি নাই তার, এটা লিটারেচার হিসেবে, এটা দর্শন হিসেবে, জ্ঞান অর্জনের একটা সিলেবাস হিসেবে এটা সে পড়ছে অথবা পড়াচ্ছে, কিন্তু এটার প্রতি তার কোনো কমিটমেন্ট নাই। এটা সে জানে, বিশ্বাস করে এটা আল্লাহর পক্ষ থেকে এসে, কিন্তু সেটাকে একাডেমিক ফিল্ড হিসেবে নিয়েছে, সে এটা তার প্রফেশনাল এরিয়া, ক্যারিয়ার হিসেবে গ্রহণ করেছে। এর বাইরে কোনো কিছু না। যেমন অনেক ওয়াইজ আছে, ওয়াইজ যারা তারা নিজেরাও কি ওয়াজ যেটা করে এটা তার জন্য আমল না। তিনি যেমন ওয়াজ করেছেন দানশীলতার উপর, তার স্ত্রী তো ওয়াজ শুনে তারপরে তিনি কি অনেক দান করে ফেলেছেন। এবার ওয়াজ করার পরে যে টাকা পেয়েছেন, এই টাকাগুলো নিয়ে স্ত্রীকে দিয়ে বলেন যে এগুলো রাখো, আগের টাকার সাথে রাখো। বলে আগের টাকা তো নাই। বলে কি করছে? বলে ওগুলো আজকে আপনার ওয়াজ শুনে সব দান করে দিয়েছি। বলে সর্বনাশ, আমি কি ওয়াজ আমার জন্য করছি নাকি? ওয়াজ তো আমি করছি মানুষের জন্য। অতএব মানুষের তো, এমনকি যারা দ্বীনি কথা বলে, আমরা জানি না রাইট ইন্টেনশন কিনা, কমিটমেন্ট আছে কিনা, কি কারণে তিনি বলছেন আমরা তো জানি না, এটা কেবল আল্লাহ তাআলা জানেন। প্রিয় ভাই, আমি বলছিলাম আপনি যা করেন, এমনকি when you study the Quran, you are under big watch of Allah. আল্লাহ বিশাল ওয়াচের মধ্যে আপনি আছেন। আপনি যখন কোরআন পড়েন তখনও আপনি কি করছেন? আমি বলছি আপনি সবচেয়ে ভালো কাজটি করছেন। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াতের চেয়ে উত্তম কোন জিকির নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সালাতের চেয়ে উত্তম কোন ইবাদত নাই। as-সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ হচ্ছে সালাত। ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অথচ আল্লাহ তাআলা বলেছেন তুমি নামাজ পড়ো, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহু ওয়া খাদিউহুম
ওয়াইদা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরা নামাজ পড়তো। অতএব আপনি কি করছেন, কি করছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনার ব্যক্তিত্ব তৈরি হয়, আপনার পার্সোনালিটি তৈরি হয় এর মাধ্যমেই। আপনি এখন নামাজের মধ্যে কেন আপনি মনোযোগী হতে পারেন না? অথবা আপনার কেন এখন আপনার বয়স এখন 60, 50 অথবা তার চেয়ে বেশি অথবা তার কাছাকাছি, এরপর আল্লাহ তাআলা আপনার ফোকাসে কেন্দ্রবিন্দুতে নাই, আখিরাত আপনার কেন্দ্রবিন্দুতে নাই। এবং আপনি যদি এখন মারা যান, আপনি কি নিশ্চিত করে বলতে পারেন যে আপনি জান্নাতে যাবেন? আপনি নিশ্চিত করে কি বলতে পারবেন যে আপনি জান্নাতে যাবেন? প্রিয় ভাইরা, জান্নাত কিন্তু একটা প্রশস্ত জায়গা। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা অথবা ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ করে আল্লাহ তাআলা দুভাবেই বলেছেন। তোমরা দৌড়ে আসো, প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করে তোমরা অথবা তাড়াতাড়ি করে তোমরা জান্নাতের দিকে আসো, আল্লাহর ক্ষমার দিকে আসো, যার প্রশস্ততা বিস্তৃত হচ্ছে এক হয়তো বড়। জাহান্নাম কিন্তু খুবই ন্যারো প্লেস, খুবই সংকীর্ণ জায়গা। যেমন কারাগার, কারাগার কিন্তু আপনার ফ্ল্যাট বাড়ির মতো না, যেটা 5,000, 6,000, 10,000 স্কোয়ার ফিট, তারপরে হয় না। আপনার ডুপ্লেক্স অথবা কি আপনি বিশাল বড় হয়তো বা 50 কাঠের উপর আপনার বাড়ি, এরপর আপনার মনে হচ্ছে যেন ছোট। আপনার বাংলা হয়তো বা 100 কাঠের উপর আছে, 1 একরের উপর আছে, তারপরে মনে করেন না আরেকটু বড় হলে ভালো হতো। এরকম একটা অবস্থা। জাহান্নাম কিন্তু এরকম না। জাহান্নাম কিন্তু কারাগারের মতো চিত অথবা চিত কাটো না, এমনকি একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, এরকম স্তূপ করে রাখা হবে জাহান্নামে মানুষকে। ওইরকম সংকীর্ণ জায়গা। কিন্তু জান্নাত এত প্রশস্ত, এত প্রশস্ত, আপনাকে পৃথিবীর মতো রাজত্ব দিয়ে দেওয়ার পরেও এরপরে জান্নাতে বহুত জায়গা ফাঁকা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে আল্লাহ তাআলা একদল কিছু সৃষ্টি করবেন, কি ফায়াখলুকুল্লাহু খালকান, অথবা আল্লাহ তাআলা আরেকটা সৃষ্টি করবেন, যাদেরকে আল্লাহ তাআলা এবার জান্নাত ভাগ করে দেবেন। যাও, জায়গা তো এখনো ফাঁকা আছে, এগুলো তোমাদের। হতে পারে আল্লাহ আবার নতুন কিছু মানুষ তৈরি করবেন, আমি জানি না, অথবা ফেরেশতা তৈরি করবেন, অথবা কিছু তৈরি করবেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমরা ওইখানে থাকো। এত বিস্তৃত, এত প্রশস্ত। সেরকম জান্নাতের কতটুকু জায়গা ইতিমধ্যে আপনি অর্জন করতে পেরেছেন? আপনি কি বলতে পারেন হলফ করে জানা ঠিক আছে আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত? আপনি কার উপর নির্ভর করছেন? আপনার সবকিছু কিন্তু রাডার দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, এবং এগুলো সবকিছুর জন্য আপনাকে হিসাব দিতে হবে। রাতের অন্ধকারে, দিনের আলোতে, অথবা চুপি সারে, মনের মনে কোঠায়, চিন্তা চেতনায়, রাতের অন্ধকারে, এমনকি যখন আপনি ঘুমিয়ে থেকে যখন আপনি ভাবছেন, তখন আপনি কি ভাবছেন, সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে। এগুলো সবকিছু আলটিমেটলি আপনার ডেস্টিনি তৈরি করছে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা আমি কেউ মনে করছো আমি তোমাদেরকে এমনি তৈরি করছি, অতএব তোমাদের কাজগুলো এরকম হবে। লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি তো এগুলো নিয়ে বিভোর ছিলে। আল হালাহুন, খেলাধুলা এবং এন্টারটেইনমেন্ট, আনন্দ ফুর্তি, ফ্যাশন, এগুলো বাংলাদেশ স্বীকৃত যে সকল লোকেরা নাস্তিক, বাংলাদেশের স্বীকৃত যারা ইসলাম বিদ্বেষী, এদের সিনেমা নাটক দেদারসে লোকেরা দেখতেছে, মুসলমানরাই দেখতেছে, এ আপনারাই দেখতেছেন। ওদের সিনেমা, ওদের নাটক, ওদের কৌতুক, ওদের অভিনয়, ওদের সবকিছু আপনারাই দেখছেন, অথবা আপনার ঘরের লোকেরা দেখতেছে, কেউ না কেউ দেখতেছে। এবং তারপরও তারা অহংকার করে বলে আমাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা ছিল, তারপরে আমাদের ভিউ বাড়ছে। ভিউ কি হয়েছে? বেড়েছে। এটা হচ্ছে বাংলাদেশের টোবাকো বিজ্ঞাপনের মতো। টেলিভিশনে সিগারেটের বিজ্ঞাপন দেওয়ার পরে বলা হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অথবা ধূমপান মৃত্যু আনে। এরপরে কি সিগারেটের বিজ্ঞাপন, এরপরে কি সিগারেট বেচা কমছে না বাড়ছে? বিজ্ঞাপন দিতেছে নেগেটিভ, কিন্তু ইম্প্যাক্ট কি? কথা বুঝেন নাই? বিজ্ঞাপন নেগেটিভ, যে না খায়ও না, খায়ও না, লোকের আরো ঝাঁপিয়ে পড়ে খাইতেছে, লোকেরা আরো ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে। এবার হজে দেখলাম যে পরিমাণ লোকেরা সিগারেট খায়, আমার মনে হচ্ছে সিগারেট খাওয়া একটা ইবাদত। হারামের মধ্যে, হারামের সীমানার মধ্যে যে পরিমাণ লোকেরা সিগারেট খেয়েছে, আমার মনে হচ্ছে সিগারেট খাওয়া ইবাদত। মিনা থেকে আমরা সামনে আসলাম, আজিজিয়া নামক একটা জায়গা, মিনা থেকে পাথর মেরে, জামারা থেকে পাথর মেরে সামনে এসে দেখি প্রচন্ড রোদ। এবার হজের বিষয়ে আমি অন্য সময় আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার হজের এক্সপেরিয়েন্স, এবং এটা আপনাদের জানা দরকার। এসে দেখলাম এক বুড়ো লোক তার ওয়াইফ এবং বাচ্চাদেরকে নিয়ে বসে আছে আর সিগারেট খাইতেছে। এত দুর্গন্ধ, আমরা ধরেন এর মধ্যে প্রায় 20-25 কিলোমিটার হেঁটেছি, ভয়াবহ গরম, পানি নাই, খাদ্য নাই, পানিও নাই, এরকম একটা অবস্থায় এসে এক জায়গায় বসলাম। এই লোকের সিগারেটের অত্যাচারে বসে পারছি না।
আমি তাকে বললাম হাজা হারামুন, সে বলে না কিভাবে হারাম, এটা হালাল। সে বলছে এটা হালাল, আরব মোস্ট প্রবলেম মিশরি, আমি জানি না কোন দেশে হবে, বলছে এটা হালাল, এটা হালাল। এবং তার স্ত্রীও সায় দিচ্ছে হ্যাঁ হ্যাঁ হালাল। ওই যে আনতুম আজওয়াজুকুম ফিহা তুহবারুন, তোমরা এবং তোমাদের স্ত্রীদেরকে একসাথে করা হবে জাহান্নামে, অথবা তোমরা এবং তোমাদের সমগোত্রীয়দেরকে একসাথে করা হবে। অতএব সিগারেট খোররা একসাথে থাকার জন্য রেডি থাকেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন সিগারেট খোররা একসাথে থাকবে। কারণ সিগারেট খাওয়ার জন্য যখন এয়ারপোর্টে আসতেছিলাম দেখলাম এটা হচ্ছে কি স্মোকিং জোন, ছোট্ট একটা রুম, গ্লাস দিয়ে বন্দি, এখানে সব সিগারেট খোররা একসাথে সিগারেট খেতেছে। আমি ভাবলাম এটা কেমন দৃশ্য, সব প্রায় 10-15-20 জন ছোট্ট একটা রুমে, এরা সব দাঁড়িয়ে সিগারেট খাইতেছে, কারো কোনো বিকার নাই। অভাবনীয় দৃশ্য। মানুষ কিভাবে প্রতিযোগিতা কি দিয়ে তারা জাহান্নামের দিকে আগায়, এগুলো না দেখলে বোঝা যাবে না। তো যাই হোক, বলছিলাম যে সিগারেট খাওয়া যে ইবাদত, এটা আমি এবার বুঝতে পারছি। মানে এত লোক তারা হারামের সীমার মধ্যে, অথবা তিনি হারাম এর কাপড় অবস্থায় সিগারেট খাওয়া শুরু করে দিচ্ছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু বললেন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে জিজ্ঞেস করবে, বিশ্বাস করেন এটা ভয়াবহ দিন, কেউ কাউকে খবরও নেবে না, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। তাসাআলা ইয়াতাসাআলু, এটা কিন্তু নট সাআলা ইয়াসআলু। একজন যে ভাই তুমি কেমন, এই তুমি কেমন, এই তুমি কেমন, এই আজকে তোমার যেমন পরীক্ষার যখন রেজাল্ট দেয় তখন কি হয়, এই তুমি কত পেয়েছো, এই তুমি কত পেয়েছো, তুমি কত পেয়েছো, একজন আরেকজনকে, একজন আরেকজনের একটু দেখতে, দেখি তোমার আমলনামাটা, দেখি তোমার আমলনামাটা, আমলনামার অবস্থা কি হবে সেই দিন। আল্লাহ সুবহানাহু বললেন একদল লোক যাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, তারা বলবে হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। একদল লোক দেখা বলে এই ভাই দেখো, এই যে আমার আমলনামা, এই যে আমার আমলনামা। মানে কি, তিনি তো ডিস্টিংশন A+। অতএব সবাইকে ভাই একটু পড়ো তো, দেখো তো কি লেখা আছে, দেখো তো কি লেখা। কারণ তিনি খুবই উৎফুল্ল, আনন্দিত। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালি হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ সুবহানাহু বলেন আরেক দল লোকের যখন তাদের আমলনামা তাকে দেয়া হবে তখন সে এটাকে পালাবে। যেমন পরীক্ষার রেজাল্ট খারাপ করছে, চুপি চুপি দেখে, একটু দেখো তো দেখি, না না ভাই দেখা লাগবে না, এই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলে যায়, কাউকে দেখাবে না। হায়, সে আফসোস করতে থাকবে, ইয়া লাইতানা ইয়া লাইতানা ইয়া লাইতানি, হায় সেদিন বলতে থাকবে আমি যদি মাটি হয়ে যেতাম, অথবা সে বলতে থাকবে হায় যদি বিচার অনুষ্ঠিত না হতো, কানাতিল কাদিয়া, হায় যদি বিচার অনুষ্ঠিত না হতো, হায় যদি আমলনামা আজকে আমাকে দেয়া না হতো, হালাকা আন্নি সুলতানিয়া। এবং সে বলবে মা আগনা আন্নি মালি, আমার কোন সম্পদ আমাকে আজ কোন কাজে লাগে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দাক, একদল লোক যাদেরকে আল্লাহ তাআলা ধনী বানান, সে সকল লোকেরা কি হয়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে তারা সরে যায়। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকা। আল্লাহ সুবহানাহু বলেছেন ফায়াকুল রব্বি আহানান, একদল লোকের আল্লাহ তাআলা সম্পদ দিলে মনে করে আল্লাহ তাকে প্রচুর সম্মানিত করেছে, আল্লাহ তাকে ভালোবাসে, এ কারণে আল্লাহ তাকে সম্পদ দিয়েছে। আর কাউকে সম্পদ না দিলে মনে করে আমি কি অন্যায় করলাম যে আল্লাহ আমাকে সম্পদ দিল না, আমি কি অন্যায় করলাম যে এখন আমার চাকরিটা হলো না, আমি কি অন্যায় করলাম যে আমার সংসারটা টিকলো না, আমি কি অন্যায় করলাম যে আমার চাকরিটা এখনো হলো না, আমি কি অন্যায় করলাম যে লোকেরা আমার উপরে তো জুলুম করে। লোকেরা মনে করে যে সে যদি বিপদে পড়ে তাহলে এটা তার অন্যায়, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করতে পারেন এর মাধ্যমে। সেই অনুভূতি লোকদের আজকে হারিয়ে গিয়েছে। হ্যাডনিজম, দুনিয়া প্রীতি, লক্ষ্যচ্যুত হওয়া, লক্ষ্যচ্যুত অবস্থায় আছি আমরা, দুনিয়া প্রীতির মধ্যে আমরা আছি। আপনি কিছু রিলেশন তৈরি করেন, যেদিন আপনাকে প্রশ্ন করবে লোকেরা ভাই তোমার অবস্থা কি বলো তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, আল্লাহ তাআলা কি বলেন নাই, সেই দিন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মা আযিনা লাহু রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন তো কিছু লোক তারা জিজ্ঞেস করবে আপনাকে, আপনার খোঁজ খবর নেবে, আমাকে অমুক কই, আমার অমুক কই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেবেন, যাও, যেমন শহীদদেরকে অনুমতি দেওয়া হবে, আলেমদেরকে, দিনদার আল্লাহওয়ালাদেরকে, মুমিনদেরকে অনুমতি দেওয়া হবে, যাও তোমার বন্ধু বান্ধব, তোমার পরিচিত জন কারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাইর করে নিয়ে আসো। এরকম কিছু লোকের সাথে বন্ধুত্ব থাকা দরকার না? এমন কিছু লোকের সাথে সম্পর্ক রাখেন, এমন কিছু লোক তৈরি করেন, এদের সাথে ভালোবাসা তৈরি করেন, ভালোবাসার রিলেশন তৈরি করেন তাদের সাথে। অন্যরা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না ভাইয়েরা, যারা পিছনে দৌড়াচ্ছেন কেউ জিজ্ঞেস করবে না। এটা আল্লাহ তাআলা বলছেন, যিনি স্রষ্টা, যিনি মালিক, মালিক ইয়াউমিদ্দিন, তিনি মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস হলো তিনি মালিক। কারণ
তিনি অনুমতি না দিলে কেউ কথা বলতে পারবেন না। তিনি অনুমতি দিলে কেবল কথা বলবেন, আবার যাদের ব্যাপারে অনুমতি দেবেন কেবল তাদের ব্যাপারে কথা বলবেন। অর্থাৎ সবার ব্যাপারে কথা বলার অনুমতিও দেবেন না আল্লাহ তাআলা। এরকম একটা দিন, এটা কিন্তু খুবই সামনে। আল্লাহ সুবহানাহু বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আপনার আমলনামাটা ভারী, কতটুকু ভারী? কোনটা ভারী? ডানেরটা ভারী নাকি বামেরটা ভারী? কোনটা ভারী? আমলনামা। এটা একটু চিন্তা করেন, এতদিন পর্যন্ত কতটুকু কাজ করেছেন, সবকিছু ওয়াচের মধ্যে আনেন, এখনো পরিবর্তন করেন নিজকে? পরিবর্তনের সময় শেষ হয়ে যায় নাই, পরিবর্তনের সময় শেষ হয়ে যায় নাই, এখনো পরিবর্তন করুন আপনার নিজকে। আজকেই পরিবর্তন করুন, আজকেই ভাবুন আপনার যে লাইফস্টাইল যাচ্ছে সেটা কি জান্নাতের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে কিনা। কারণ মনে রাখবেন, সবকিছু কিন্তু আলটিমেটলি সবকিছুর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইরা, যারা পড়াশোনা করেছেন, ছাত্র জীবনে আনন্দ ফুর্তি ইত্যাদি করে বেরিয়েছেন, এখন তো আর বাংলাদেশের কথা আমি বলি না, অন্য দেশের কথা বলছি। কারণ বাংলাদেশের উদাহরণ হিসেবেও দেশের বিভিন্ন জায়গাকে আনাও যায় না, এমন জায়গা আছে উদাহরণ হিসেবে আনা যায় না। ইউনিভার্সিটির চাকরি হয়, শিক্ষক হয় তারাই যারা ওইখানকার ছাত্র হওয়াই যোগ্য ছিল না, বিভিন্ন কারণে ছাত্র হয়েছে, সে হচ্ছে এখানকার শিক্ষক। তাহলে তার ছাত্ররা কেমন হবে এটা তো বুঝতেই পারছেন। তাহলে তার ছাত্ররা কেমন হবে সেটা তো বুঝতেই পারছেন। আমি অন্য জায়গার কথা বলছি, অন্য দেশের কথা বলছি, যেটাকে স্ট্যান্ডার্ডে আনা যায়। ছাত্র জীবনে পড়াশোনা করে নাই, এরপরে জীবনে গিয়ে দেখবেন কোনো চাকরি আর মেলে না, অথবা কোনো কাজকর্ম মেলে না, এখন তাকে হাউতাস করা লাগে। কোন একটা সময় হাউতাস করবেন, এটা নিশ্চিত, এ কোনো সন্দেহ নাই। কারণ আপনার রব বলেছে এই কথা, আর কেউ বলে নাই। এবং তিনি বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দাদের জন্য খুবই আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, আমার আয়াতগুলো কি তোমাদের সামনে বলা হয় নাই? তোমরা তো সেগুলোকে অস্বীকার করতে। অস্বীকার কেবলমাত্র এক্সপ্রেসলি হয় না, একদল লোক তো এক্সপ্রেসলি স্পষ্ট করেই তারা বলে, স্পষ্ট করেই তারা বলে ইসলামকে তারা প্রত্যাখ্যান করে। ইসলাম আবার কি? ইসলামের আলোচনা কেন হবে? ইসলাম সম্পর্কে কেন কথা হবে? আমরা এখন মডার্ন পিপল, আধুনিক যুগে আমরা বসবাস করি, আমাদের জ্ঞান বুদ্ধি কি কম নাকি? নিজেরা নিজেরা আইন তৈরি করবে, আইন বানাবে, নিজেদের সিস্টেম নিজেরা ডেভেলপ করবে, অথবা অন্য কাছ থেকে আদত করবে, কিন্তু রব যেটা দিচ্ছে সেটা নেবে না। আল্লাহর দেয়াটা তাদের ভালো লাগে না, ওই মানুষের দেয়াটা বস্তা পচাটা তাদের ভালো লাগে। এবং তার জন্য তারা কনসালটেন্ট নিয়োগ করে গোটা পৃথিবী জুড়ে। আপনার প্রতিষ্ঠানগুলো আপনি এইভাবে চালাচ্ছেন। আপনি কবে জিজ্ঞেস করেছেন আমার প্রতিষ্ঠান চালানোর জন্য অথবা আমার ফ্যামিলি চালানোর জন্য আল্লাহ কি দর্শন দিয়েছেন, আল্লাহ রাসূল কি জীবন ব্যবস্থা দিয়েছেন? আপনি কবে জিজ্ঞেস করেছেন? আপনিও জিজ্ঞেস করেন নাই। অর্থাৎ কেবল বড়দের দিকে তাকানো দরকার নাই, আপনিও কিন্তু আপনার পরিবারের যখন প্রধান, আপনিও বড়। আপনার সন্তানদেরকে আপনি কিভাবে লালন করছেন? আমি কেবল বলছেন আপনি মাদ্রাসায় পড়ান না, আমাকে ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি কেবল বলেন আপনি স্কুল কলেজে পড়ান, আপনি মাদ্রাসায় পড়ান না, স্কুল কলেজে পড়ান, তাতে আমার কিছু যায় আসে না। আমার যায় আসে যে ওরা কি করছে, ওরা কি পড়ছে, ওরা পড়ছে কি, এবং ওদের ব্যক্তিত্ব, ওরা যা পড়ে তাই তো তাদের ব্যক্তিত্ব তৈরি হয়, সেভাবে তাদের চিন্তা চেতনা তৈরি হয়। আমি তো কত দিনদার মানুষকে দেখছি তারা কাঁদছে কারণ তাদের সন্তানরা পথভ্রষ্ট হয়ে গেছে। ডু সামথিং বিফোর ইট ইজ লেট। আপনার সন্তান পড়ছে কি, বাসায় কি কি বই আছে, ওদের সময়টা কিভাবে কাটে, ওদের ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়, সেগুলো সবকিছু ওয়াচ করা, চিন্তা করা, এটা আপনার দায়িত্ব। আদারওয়াইজ এরা কিন্তু আপনি শত্রু হয়ে যাবে। আদারওয়াইজ এর কারণে আপনি ফেল করবেন। দুনিয়াতে আপনি খুবই সফল, আপনি প্রচুর পরিমাণ করেছেন, প্রচুর করেছেন, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে ফামান ওয়ামান খাফাত মাওয়াজিনুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। আর একদল লোক তারা এতটা চমৎকার ভাবে তাদের নিজেদেরকে তারা এবং তাদের ডিপেন্ডেন্ট যারা তাদেরকে তারা পরিচালনা করেছে, আল্লাহ সুবহানাহু বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন। এরাই উলাইকা হুম, কোরআনের এই ভাষার অসাধারণ একটা মাধুর্য আছে এখানে, প্রায় এরাই 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 মানে অর্থ। অথবা যদি বলি এরাই সফল, এরাই সফল, এরাই সফল, এরাই সফল, এরাই সফল, তার মানে আয়াতের অর্থ হলো, তার মানে আয়াতের অর্থ হলো এইভাবে আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু এটা হচ্ছে আল্লাহ তাআলা বলার স্টাইল, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু বলার স্টাইল ফাউলাইকা হুম ওয়া মান খাফাত মাওয়াজিনুহু। আর আরেক জায়গায় দেখবেন আপনার আমলনামা কিন্তু দুর্বল হয়ে গেছে, আপনার ওজনের দাড়ি পাল্লাটা কিন্তু দুর্বল হয়ে গেছে, ভালো কাজের দাড়ি পাল্লাটা দুর্বল হয়ে গেছে। এটা তখন কি এখানে ভালো কিছু পাওয়া যায় না, অনেক বেশি কিছু পাওয়া যায় না। আল্লাহ বলেন ফাউলাইকা, अगेन ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, এরাই নিজেদেরকে ক্ষতি করেছে, এরাই নিজেদের ক্ষতি করেছে, এরাই নিজেদের ক্ষতি করেছে। আল্লাহ বলছেন কয়েকবার বলার অর্থ এইভাবে আল্লাহ তাআলা বলেছেন এরাই তাদের নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রিয় ভাইরা, আপনি আপনার নিজকে ক্ষতিগ্রস্ত করেছেন,
আপনি আপনার নিজকে নষ্ট করে দিচ্ছেন, আপনি আপনার নিজকে ধ্বংস করে দিচ্ছেন এবং আপনার সন্তানদেরকে আপনি ধ্বংস করছেন, মনে রাখবেন। আপনার পরিবার পরিজনকে আপনি ধ্বংস করছেন, মনে রাখবেন। ওদেরকে আল্লাহকে চিনিয়ে দেন নাই, কেবল দুনিয়া চিনিয়েছেন। কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভিক্ষার মতো করে কিছু ইবাদত উপহার দিতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, অথবা মানুষকে দেখানোর মতো অপরাধের, মানুষকে দেখানোর মতো কিছু ইবাদত আপনি করেছেন। 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে আপনাকে কোরবানি দিতে হবে, এটাই ছিল আপনার দৃষ্টি। এর বাইরে কিছু আপনি দুনিয়ায় বুঝেন না, কিছুই বুঝেন নাই আপনি। এরকমই তো আপনার মানসিকতা ছিল, এরকমই আপনার মানসিকতা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন যে এদের যখন দিনের কথা বলা হতো তখন তারা কি, তোমরা তুকাজ্জিবুন ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, তোমরা তাকে অস্বীকার করতে। আমি বলছিলাম অস্বীকারের অনেকগুলো অর্থ আছে, ভালো করে খেয়াল করুন। অস্বীকারের 1 নম্বর অর্থ হচ্ছে যে আপনি এটাকে মানলেন না, আপনি এটাকে গ্রহণ করলেন না, সরাসরি ডিনাই করলেন, অথবা ওই আলোচনা আপনি জয়েনই করেন না। কিসের এটা? কোরআনের আলোচনা, হতে যাবো না ওইখানে। এবং কোরআনে যেটা আল্লাহ তাআলা বলেছেন, যখন আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের চেহারা ইসমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আনে তাদের চেহারাগুলো বিকৃত হয়ে যায়। এই আছে কেবল ইসলাম নিয়ে। আর যখন রবি ঠাকুর অথবা বঙ্কিমদের গল্প বলা হয় তখন চেহারা আলো ভেসে উঠে, তখন মনে কি চমৎকার কথাবার্তা, এটা তাদের চেহারা, তখন তার চেহারা আলোকিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু বলছেন, আল্লাহ এদের দৃশ্যায়ন করেছেন কোরআনে। সম্মানিত ভাইরা, এইটাও আপনি গ্রহণ করেছেন, আপনি শুনেছেন কিন্তু আপনি মানেন নাই, আমল করেন নাই। এখন যেমন আপনারা এখান থেকে শুনে গেলেন, কেউ শুনেছেন, কেউ তো শুনেনও না, বুঝেনও না কি বলেছে, অথবা আপনি এতক্ষণ অন্য চিন্তা নিয়ে ব্যস্ত ছিলেন। আর আমরা যখন আলোচনা করি তখন আপনার মাথায় কেবল ভাসে ও অমক করে বুঝি বলছে, আপনারা যে বলছে এটা আপনি চিন্তাই করেন না। আপনিও যে আলোচনার ইস্যু এটা চিন্তা করেন না। ওই জায়গায় যদি আপনি যেতেন তাহলে যে আপনি কোথায় যাইতেন তার কোনো হিসাব নাই, এটা আল্লাহ কেবলমাত্র জানেন। কিছু কিছু মানুষ ভালো মানুষ, কারণ কি খারাপ করার সুযোগ নাই। যেমন বলা হয়, আমার যদি বলা হয় আপনি কি ঘুষ খান নাকি, আমি বলবো ভাই পামু কই, আমি বলবো পাবো কই। এক লোকের গিয়ে বলছিল যে ওই এলাকায় তো জেনাকারী মহিলাদেরকে পাওয়া যায়, যাবেন নাকি? বলে আস্তাগফিরুল্লাহ, কখন পাওয়া যায়? আস্তাগফিরুল্লাহ কখন পাওয়া যায়? মানে আস্তাগফিরুল্লাহ বলেছে, এরপরে কখন পাওয়া যায়? ঠিক আছে, এটা একটু যাই না নিল আর কি, যদি সুযোগ পায় তাহলে ওইখানে যাবে। ভাইরা, ভালো থাকা এটা আপনার সিদ্ধান্তের ব্যাপার, খারাপ থাকো আপনার সিদ্ধান্তের ব্যাপার। এই সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেদিন কিয়ামতের দিন প্রশ্ন করবেন। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন রব্বানা আখরিজ মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বাল আকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ সুবহানাহু বললেন, তারা চিৎকার করে বলবে, আল্লাহ এখান থেকে আমাদেরকে বাঁচান, আবার আমাদেরকে একবার দুনিয়া ফেরত পাঠান। আমরা এরপর থেকে আমরা দুর্ভাগ্য পীড়িত ছিলাম আল্লাহ, আমরা বুঝতে পারি নাই। আসলে দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছে আল্লাহ, আমরা আসলেই খেয়াল করি নাই, আমরা বুঝার আগে সব ঘটে গেছে। আল্লাহ তাআলা বলবেন ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, কোনো কথা নাই, চুপ করে এখানেই থাকো, লাঞ্ছিত অবস্থায় এখানে থেকে যাও। প্রিয় ভাইরা বোনেরা আমার, চয়েস ইজ ইউরস। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ, সবকিছু কিন্তু আপনাকেই বুঝে এগোতে হবে। বোনেরা যারা শুনছেন, যারা দেখছেন, প্লিজ সবগুলো কাজ বিশ্বাস করেন আপনার রব সবকিছু দেখছেন, সবকিছু রেকর্ড করে রাখছেন। এমন কোন জিনিস নাই যা তিনি রেকর্ড করেন নাই, এমন কোন কথা নাই যা তিনি রেকর্ড করেন নাই, এমন কোন অন্তরের বিষয় নাই। ওয়া'লামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, অন্তরের জিনিসগুলো তিনি জানেন। মানুষ পচে অন্তর থেকে, মানুষের আগে পচন তৈরি হয় অন্তরে, চিন্তায়, তারপরে কাজে। চিন্তাটাকে পরিশুদ্ধ করতে হবে এবং আখিরাত কেন্দ্রিক প্রত্যেকটা কাজ করেন। আপনি ভাবুন যে আপনি কি সফলতার দিকে এগুচ্ছেন? জান্নাতে না গেলে সফলতা কি? কিসের সফলতা? সেদিন কি বলবেন? দেখেন না, আল্লাহ বলেছেন। আপনি কি আল্লাহর প্রতি বিশ্বাস নাই? আপনার আস্থা কি আসলে ওই ইহুদি খ্রিস্টান ইসলামিক স্টাডি জানা অ্যারাবিক প্রফেসরদের মতো, যে কোরআনের উপর লেকচার দিয়ে এরপরে মদ খাই এসে আবার লেকচার দিচ্ছে? আপনি তো এরকমই, কোরআন আলোচনা শুনলেন, এরপর একটু মদ খাইলেন। মদ না খান, হারাম তো খান, মদও হারাম, ওইটাও হারাম, সবই তো একই স্টাইলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার পার্ট টাইম রব বানাবেন না, তিনি আপনার ফুল টাইম রব। দিনকে পার্ট টাইম বানাবেন না, এটা ফুল টাইম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের আলোচনা করার পর এরপর আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। হজ, যে হজ লোকেরা করার পর তার সকল গুনাহ মাফ হয়ে যায় বলে আল্লাহ রাসূল বলেছেন। রাজা কাইয়ুমি ওয়ালাদাতহু উম্মুহু, ফিরে আসে যখন, তখন এমন অবস্থায় ফিরে আসে যেন হজ কবুল হলে, যেন তার মা তাকে মাত্র ভূমিষ্ঠ করলো, এত নিষ্পাপ আকারে। তার ব্যাপার আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমি হলে বলতাম তুমি জান্নাতে যাও,
কিন্তু আল্লাহ বুঝেন যে না, ওর মাত্র জীবন শুরু, মাত্র তার নতুন নিউবর্ন, তার তো জীবন শুরু, অতএব ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। তাহলে আমাদের কেমন ভাবে প্রবেশ করা দরকার? ঝাঁপিয়ে পড়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ভাইরা, আজকের আলোচনাটাকে আপনাদের হৃদয় ধারণ করুন প্লিজ। এবং আবারও বলছি, প্রত্যেকটা পদক্ষেপ ভালো করে ফেলুন, প্রত্যেকটা কথা ভালো করে চিন্তা করুন, প্রত্যেকটা কাজ ভালো করে করুন। জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন কিনা এটা দেখুন। আল্লাহ তুমি আমাদেরকে দিন বোঝার তৌফিক দিও আল্লাহ। আমাদেরকে জান্নাতি না বানিয়ে মৃত্যু দিও না। আমাদের পূর্বপুরুষদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে ক্ষমা, যারা বেঁচে আছেন তাদেরকে এই দিনের উপর রাখো আল্লাহ। আল্লাহ আমাদের ভাই বোনরা যারা যেখানে নির্যাতিত আছে তাদেরকে তুমি মুক্তি দান করো আল্লাহ। বিশেষ করে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে তুমি মুক্তি দাও আল্লাহ, তাদেরকে তুমি মুক্তি দান করো আল্লাহ, তাদেরকে তুমি বিজয় দান করো আল্লাহ। সমগ্র পৃথিবীর মুসলিমদেরকে তুমি মুক্তি দাও, তাদেরকে তুমি উত্তম ভাবে জীবন যাপন করো তৌফিক দান করো আল্লাহ। যারা নিপীড়িত আছেন তাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ, তুমি তাদের পক্ষে দাঁড়াও আল্লাহ। মুসলিমদেরকে দিন বোঝার তৌফিক দিও আল্লাহ। আমাদের পরিবারগুলোকে রক্ষা করো আল্লাহ, আমাদের পরিবারগুলোকে দিনই পরিবার হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমাদের পরিবারগুলোকে তুমি জান্নাতি পরিবার বানিয়ে দাও আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দাও, যারা মারা গেছেন তাদেরকে জান্নাত দান করো, তাদের কবর হাসর সব জায়গাগুলো তাদের জন্য সহজ করে দাও আল্লাহ। তাদের মাহদানে মাহশারকে সহজ করে দাও আল্লাহ। যারা বেঁচে আছেন তাদেরকে উত্তম সুস্থতা দান করো আল্লাহ, উত্তম স্বাস্থ্য দান করো আল্লাহ, তাদেরকে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। এবং তাদেরকে তুমি জান্নাতি না বানিয়ে তাদেরকে মৃত্যু দিও না আল্লাহ। তুমি আমাদেরকে দিনের উপর দায়েম এবং কায়েম রাখো আল্লাহ। আমাদের দেশকে তুমি নিরাপত্তার চাদর দিয়ে ভর্তি করে দাও আল্লাহ। এখানকার স্বার্থগুলো তুমি রক্ষা করো আল্লাহ। এখানকার মুসলমানদের তুমি দায়িত্ববান আল্লাহ, তুমি তাদের ওলি হয়ে যাও, অভিভাবক হয়ে যাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের এখানে দিনকে বিজয়ী করে দাও আল্লাহ। এখানকার শাসন ব্যবস্থাকে তুমি দিনই করে দাও আল্লাহ। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মধ্যে দিনের ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। তাদেরকে দিনদার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে দিনকে যেন তারা প্রায়োরিটি দেয় সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ এখানকার দিনই দাওয়াতি কাজ যারা করছেন ওলামায়ে কেরাম, তাদেরকে তুমি নিরাপত্তা দান করো আল্লাহ, তাদের যোগ্যতা তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ এই মসজিদকে কবুল করে নাও, এখানকার মুসল্লিদেরকে কবুল করে নাও। এখানকার বাকি যে কাজগুলো এখন অবশিষ্ট আছে, আমরা দীর্ঘদিন কাজগুলো করতে চাচ্ছি আল্লাহ, তুমি গায়েবী মদদ দ্বারা আমাদেরকে কাজগুলো করার সুযোগ করে দাও আল্লাহ। আল্লাহ এখানে ভাইদেরকে তুমি সবাইকে যারা আছেন তাদের প্রত্যেকে তুমি ক্ষমা করে দাও, সবাইকে সুস্থ রাখো, তাদের আয় ইনকামের মধ্যে বারাকা প্রদান করো। পরিবারগুলোকে তুমি আল্লাহ দিনদার পরিবার হিসেবে কবুল করে নাও। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।